হ্যাঁ মা, বলো। কেমন আছিস বাবা? ভালো। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আতিকের কি খবর? ও তো স্কুলে যায় না। তোমরা তো বেতনই দাও না, বেতন না দিলে কিভাবে স্কুলে যাবো? আচ্ছা, ওকে বলো স্কুলে যেতে। আমি আগামী মাসে টিউশনের টাকাটা পেলেই ও স্কুলে বেতনটা পাঠিয়ে দেবো। মামা চালন। মামা চাকরির কি খবর? কিছু হইলো? না, এখন কিছুই হয়নি। গতকাল একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, দেখি কি হয়। হইব না মামা, হইব না। এই দেশে কিছুই হইব না। তার সে একটা ভালো বুদ্ধি দেই, শুনেন। চেহারা স্বরূপ তো মন্দ না, বড় লোকের একটা মাইয়া দেখে গলায় ধইরা ঝুলা পড়েন। মামা 5 টাকা দেন। নাম কি তোর? হাসু। পুরো নাম কি? হাসেম? হাসু। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে উনি? জি আন্টি। তুমি কি আজকে পড়াইতে আসছো? জি আন্টি, রওনা হলাম মাত্র। বড় জোর 10 মিনিট। আচ্ছা শোনো শোনো, তোমার আশা লাগবে না। পাড়ায় একটা কোচিং শুরু হয়েছে তো, আর সব ফ্রেন্ডরা ওই জায়গায় ভর্তি হয়েছে। এই জন্য আর বাবার সাথে যায় আজকে ওই কোচিংয়েও ভর্তি হয়েছে। জানোই তো বাবলু পড়াশোনা মনোযোগী না, তাই ভাবলাম বন্ধুদের সাথে যায় কোচিংটা যদি নিয়ম মতন করে। হ্যাঁ উনি খেলো। জি আন্টি। হ্যাঁ যা বলছিলাম। চুপ থাক। জি আন্টি বলেন। আজকালকার কোচিংয়ের যা খরচ, বাবার চাকরির অবস্থা তো জানো, তাই বুঝতেই তো পারছি। রাগ করো না আবার, তোমার তো স্টোরি। জি আন্টি, বুঝতে পারছি। হ্যালো উনি, ঠিক আছে। মামা 5 টাকা দেন।
বেকার 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 হ্যালো, আপনি ওয়াকিল আহমেদ অনিক বলছেন? জি। আচ্ছা, আপনি পাইটিকে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন।